প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে চট্টগ্রাম বোর্ড ২০২৫ সালে ৩ নম্বরে যে প্রশ্নটি এসেছিল অথবাতে, সেই প্রশ্নের এখন আমরা উত্তর করব। এই প্রশ্নের নাম্বার থাকবে, তোমাদের যে বোর্ড পরীক্ষা, সেই বোর্ড পরীক্ষায় তোমাদের নাম্বার থাকবে ৫। যেমন প্রথম যে প্রশ্নটি ছিল, সোনার তরী বিখ্যাত কাব্যগ্রন্থ, এটি বিশেষ্য কারণ এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা বা একটা কাব্যগ্রন্থেরও নাম, এবং এটিকে একটা নাম কবিতা, তোমাদের বাংলা প্রথম পত্র এই কবিতাটাই আছে। এরপরে, সাদা কাপড় পরলেই মন সাদা হয় না, সাদার নিচে দাগ দেওয়া আছে, যেটা হচ্ছে বিশেষণ। সবসময় মনে রাখবে, যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা বিশেষণ পাই। কেমন কাপড়, সাদা কাপড়, তাহলে কেমন দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? বিশেষণ পাই। এরপরে, তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, তাহলে এটা কি? ক্রিয়া। উহ কি যে যন্ত্রণা, নিচে দাগ দেওয়া আছে, তাহলে শেষে বিস্ময়সূচক চিহ্ন আছে, এটাকে বলা হবে আবেগ। ৫ নাম্বার যে প্রশ্নটি, দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে, এটি হচ্ছে ক্রিয়া। এরপরে, ধনী মানুষ আইনের ঊর্ধ্বে নয়, তাহলে ধনী মানুষ এটি বিশেষ্য। এটি কি হবে? ধনী মানুষ, যেটি বিশেষ্য। যদি ধনীর নিচে দাগ দেওয়া থাকতো তাহলে কেমন মানুষ, ধনী মানুষ, এটি বিশেষণ হইতো, কিন্তু মানুষ এটা কি হবে? বিশেষ্য। কোনো কিছুর নামকেই কি বলে? বিশেষ্য বলে। ওহে বন্ধু বিদায়, আগে যে ঢাকা বোর্ড ২০২৫ সালে যে প্রশ্নটি, সেই প্রশ্নেও কিন্তু এই প্রশ্নটি এসেছিল যে ওহে বন্ধু বিদায়, যেটি কি শব্দ? আবেগ শব্দ। এরপরে দেখো, দু মাথায় দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে, এখানে আন্ডারলাইন করা থাকবে হচ্ছে প্রৌঢ়া বিধবাতে, এটি বিশেষ্য, কারণ প্রৌঢ়া বিধবা বলতে যৌবন এবং বার্ধক্যের মাঝামাঝি বয়স যে নারীর, সেটাকে বলা হয় প্রৌঢ়া বিধবা। এটি তাহলে কোন পদ? বিশেষ্য পদ।